আল্লাহকে বলে আল্লাহ চাচা আবু জেহেল এমন কঠিন প্রশ্ন কোনোদিন করে নাই আল্লাহ, আজকে এত রাইতে এই কঠিন প্রশ্নটা কেন করলো আল্লাহ? আল্লাহ বলল জিবরাইল রে যা যা আমার হাবিব কেরে কানলে, আমার নবী কেরে কানলে। জিবরাইল এত রাইতে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা রে যা আমার নবীর কাছে তুমি যা বলিয়া দে, আবু জেহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন, ওরে জিবরাইল আমার নবীকে বলিয়া দে, আমার নবী জবান দিয়ে যা কবে আমি আল্লাহ তাই করিয়া দেব। বাড়ির 1 কিলোমিটার বাকি আছে, আব্দুর রহমান দেখে রে কত মানুষ টুপি মাথায় দিয়ে দিয়ে ওনার বাড়ি যাতেছে। উস্তাদি গো এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? বলছে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি না, এখন খুলি বলি, তোমার আব্বা ছবি চাঁদের সময় ইন্তেকাল হয়েছে, এই মানুষগুলো তোর বাবা জানাজারে শরীক হইতে যা। আব্বা জন আমার, ও বন্ধু আব্বা রে, আব্বার আজকে মুসলমান কেন বুঝো না? ও শোনা এই কলেমা আমার দাদুরা পড়ছে, আমার তার দাদুরা পড়ে গেছে, আমার আব্বারা পড়লো, আমার পড়তে হবে। এই কলেমা মুসলমান পড়ে গো, এই কলেমা নবী মুসলমানদের কাছে প্রচার করে নাই, এই কলেমার দাওয়াত আমার নবী বিদিনদের কাছে দাওয়াত করেছিল। তোর কান ঠিক না বিধি? আমার রাসূল ইসলামের কলেমার দাওয়াত বিদিনদের কাছে প্রচার করেছে, আজকে মুসলমানদের কাছে প্রচার করতে হয়। কেন প্রচার করতে হয়? আবার মুসলমান এখনো হালাল হারাম বোঝে না, মুসলমান এখনো হালাল হারাম বোঝে না। মুসলমান যদি হালাল হারাম বুঝতো আজকে মুসলমানের তো আজকে নষ্ট হতো না। আব্বাজন সোনার চানারা, আমরা তো জান্নাতের মালিক, সবাই আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ। তাহলে আমরা জান্নাত যাবা চাই না জাহান্নাম যাবা চাই? জান্নাত কাই কাই যাবা হাত তুলি দেখাই। আব্বা আমার সোনা চান জান্নাতে সবাই যেতে হলে আব্বারে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আব্বা আমার সোনারা, আব্বারে মুসলমান হয়ে যদি তুমি মুসলমানই তো রাখতে পারো না, আল্লাহ নিজে বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। তাকবীর! আল্লাহ বলল আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, ও মুসলমান বান্দা, মুসলমান বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, ও আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। আল্লাহ ওখানে নারী পুরুষের কথা বলছিলেন। একলা নামাজটা, ধৈর্যটা, সবরটা একলা পুরুষদের না নারীদের করতে হবে, ঠিক না? ঠিক। নামাজ আমারও পড়তে হবে, আমার বিবিগুলোকে নামাজ পড়াইতে হবে। আল্লাহ একলা পুরুষদের নামাজের কথা বলে নাই, আদেশটা আল্লাহ পুরুষদের জন্য দেয় নাই, নারীদেরকে আল্লাহর আদেশে নামাজের আদেশের কথা বলছে। যখন সুবহানাল্লাহ। আজকে আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত নামাজের মসজিদ তো দূরের কথা, মসজিদের দরজা কাটা তাও জানে না। আসলে এরকম ডিজিটাল মুসলমান। আবার হযরত মুসা আলাইহিস সালাম ইনি ছিল বনী ইসরাইল বংশের নবী। আল্লাহ তার উপরে তাওরাত কোরআনটা নাযিল করেছেন। আল্লাহ
হযরতে মুসা আলাইহিস সালামের বড় রাগ ছিল, রাগী নবী ছিল, বেশি তেজি ছিল গো। একদিন মুসা নবী তুর পাহাড়ের দিকে যাইতেছে, গেতে গেতে দেখে রে একটা খোলা ময়দানের মধ্যে এত সুন্দর একটা পাখি, পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা পাখায় লেখা, পাখিটা সেই পায়খানা ময়ল খা। হযরতে মুসা কান্দে, আল্লাহ মাওলা রে, তোর নামের এত বরকত, তোর নামের এত গুণ, আল্লাহ সেই পাখি কেন ময়ল পায়খানা খায়? আল্লাহ বলে মুসা কান্দিস না, সামনের দিকে যা, আর পাখির থেকে আরো কিছু দেখতে পারবা। এই মুসা রে, পাখির গায়ে আমার নাম, সেই পাখিটা কেন ময়ল পায়খানা খায়? আমি আল্লাহ তোকে মুসাকে বুঝিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা সামনের দিকে চলে গেলেন, গেতে গেতে যে দেখে একের সঙ্গে 7টা কুয়া দেখা যায়। ইন্দিরা বোঝেন, 7টা কুয়া, প্রথম কুয়ার পানি এত স্পিডে লাশ কুয়াতে পড়ে, 5টা কুয়াতে 1 বিন্দু পানিও পড়ে না। কেমন করে উপর দিয়ে যে লাশ নম্বর কুয়াতে পড়ে। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি মুসার জীবনে এই মাজেদা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি লাস্টের কুয়া কেমন করে পড়ে? আল্লাহ আমাকে মুসাকে বুঝিয়ে দাও। আল্লাহ আল্লাহ বলছে মুসা রে, এটা আমি তোমাকে বুঝিয়ে দেব। তাই তো মুসা, এটাও তোমাকে আমি বুঝিয়ে দেব। আমার মা বোনেরা, অঘোগার কোটির মা বোনেরা, ও দেওসরের মা বোনেরা, সিলাখানার মা বোনেরা, মাছর সিলাখানার মা বোনেরা, হেনাস্তলার মা বোনেরা, মা গো বহু দূর দূর দিয়ে এসেছেন রে মা। আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো, আলমার আতে যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীকে আপন করতে পারে, আমার রাসূল বলো ফাকাতে কুল মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, আমার নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই তাকবীর। আমার মা বোনেরা, সোনা চান মা, বহু দূর থেকে মা, আল্লাহ রসুল 4টে কাম নারীদের জন্য করজোরে বললো, এই 4টে কাম যে নারী করতে পারবে সেই নারী হবে জান্নাতি। কিন্তু বাবারা, মা বোনেরা, আল্লাহ রসুল বলবো আতাব বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে, স্বামী চেহারাটার দিকে একবার দেখিয়ে মুস্কি হাসি দেবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলবা জাউজুহা আলাহা, জাউজুহা মানে হলো স্বামী, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, ও জাউজুহা আলাহা রাদিন, তোমার আজ স্বামী রাজি খুশি হয়ে গেলে রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি প্রবেশকারী। তাই তাকবীর। কারণ তো বাবা, বর্তমান যুগের এই জামানায় স্বামীরা যারা বাড়ি যায়, এই কাজ কাম করিয়ে, ভ্যান চলে, টোটো মারি, দোকান করিয়ে, জানের পান মাথা ঘাম ফেলে দিয়ে যারা বাড়ি যায়, কারণ তো নারীরা কোনোদিন মুস্কি হাসে গো, হাসে? হাসা মারাছিস, খালি কালে ভালে 1 গ্লাস পানি চাইস, ময়নার মা 1 গ্লাস পানি দেও না, পানি দিলে তোরে পানি বা অবস্থা কি বানায়, ঠিক না বিঠি? হ্যাঁ,
বাবা নারী যদি ভালো না হয়, মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা না হয়, এলেমবিহীন না হয়, এলেম না হয়, সেই নারী দিয়ে সেই স্বামীটা কোটি টাকার মালিক হলো, জীবনে শান্তি পাবে না। ঠিক না? আমি ঠিক? নবীর কাছে যা ফাতেমা তো জহিরা বলছে, আব্বা গো পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছে ফাতেমা, যে বাড়িটা স্বামী স্ত্রী গভীর ভালোবাসার সম্পর্ক থাকে রে, সেটা বাড়ি হলো জান্নাতি বাড়ি। আব্বারা শোনার চান না? ও আব্বারা ভালো করে শোনেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীতে শান্তি ধর্ম প্রচার করেছিল। বিদিন নাসারা কাফিররা আল্লাহ নবী দেখতে পারে নাই। একদল বেদিন রাসূলুল্লাহ গুণ দেখি গভীর রজনীতে আল্লাহ নবীর বাড়ি মুখে আসতেছে রে। আল্লাহ নবীর আখলাক চরিত্র ভালোবাসায় ওই দল বিদিন মুসলমান হয়ে কলেমা পড়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ তাফসীরে আছে রে, গভীর রজনীতে ওই দল বিদিন নবীদের বাড়ি মুখে আসতেছে গো। পথিমধ্যে রাস্তায় আবু জেহেল ওই লোকগুলাকে দেখা পায়। আবু জেহেল বলছে, ভাই কোথায় যান এত রাইতে? কার বাড়ি যান? খুশ করবে না? বেঈমান আবু জেহেল বলল, ভাই এত রাইতে তোরা কোথায় যাচ্ছে? ওই বিদিনটা বলছে, আবু জেহেল রে জানো না, আবদুল্লাহর বেটা আমেনার কলিজার মনি বিশ্ব নবী মুহাম্মদের বাড়িতে যাই, আমরা সত্য ধর্ম কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে চাই। আবু জেহেল বলছেন, না তোরা কি জানো না আমার সাথে মুহাম্মদের সম্পর্ক কি? তোরা কি শোনো নাই? তাই শুনছি। তোরা যাবেন না মুহাম্মাদের কাছে কলেমা পড়ি মুসলমান হবেন না কেন? মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, ইনি পৃথিবীর জমিনের যত বস্তু আছে চোখের মধ্যে জাদু লেগে দেয়। তোমরা ওই জাদুকরের কাছে যাবেন না, ওরা তোরাকেও জাদু লাগে দেবে। ওই দল বলছে, আবু জেহেল নে তুমি যাতে আমাকে বুঝাও না কেন, আমরা ওয়াদা দিছি রে মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। আবু জেহেল বেঈমান বল, ভাই তোরা যেতে পারো, একটা প্রশ্ন মুহাম্মদকে করবেন কি? ওই মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সবগুলোকে জাদু করে, আকাশে জাদু করতে পারে না। ওই যে আকাশে চন্দ্রটা দেখা যায় কালাহা, তোমাদের নজরে যদি আকাশে চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দেয়, তাহলে তোমরা কলেমা পড়ি মুসলমান হবেন, ইয়ার আগে তোরা হবেন না। সব বিদিন বলছে, আবু জেহেল রে আমরা বিশ্ব নবী মুহাম্মদকে এই কঠিন প্রশ্নটা আমার জবান দিয়ে করতে পারবো না। বেঈমান আবু জেহেল বলে, তোরা যদি করতে না পারো আমি তোদের সঙ্গে চলিয়া যাই, আমি প্রশ্নটা করব। আবু জেহেল বেঈমান ওই দলের সাথী হইয়া গভীর রাত্রে গভীর রজনীতে বিশ্ব রাসূলের বাড়ি মুখে রওনা হলো। আমার নবীর বাড়ির কাছে যা আবু জেহেল বেঈমান নবীজির নাম ধরে ধরে ডাকায়, এ মুহাম্মদ বাড়িতে আসো রে,
মুহাম্মদ তুমি বাড়িতে আসো। আমার রাসূল ভাবে আমার নবী ভাবে রে কে রে এত রাইতে আমার নাম ধরে ধরে ডাকায় রে। আমার নবী গো, আমার নবী ধ্যান দিয়ে শুনলো কে রে, এটা তো আমার চাচা আবু জেহেল। চাচা এত রাইতে কোনোদিন আমাকে নাম ধরে ডাকায় নাই। আমার নবীকে যে আবু জেহেল বেঈমান যত অত্যাচার করেছিল তাফসীরে আছে রে, ওই বেঈমান আবু জেহেল নবী একদিন লাল বর্ণ শাবক দিয়া পর্যন্ত পিঠাই করেছিল। ওই বেঈমান আবু জেহেল ধনু দিয়ে পর্যন্ত নবীর উপর আঘাত করেছিল। তবু নবীর মনে অন্তরে কিনে নাই, অন্তরে হিংসা নাই গো। চাচার ডাক শুনি শুনি আমার নবী ওই ঘরের ভিতরে আর থাকতে পারে না। কেন এত রাইতে চাচা ডাকায়? আল্লাহ রাসূল আস্তে করে ঘর থেকে বাইরে আসলেন, আসিয়া বলল চাচা গো এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন, কি হলো তোমার? ওই সময় বেঈমান আবু জেহেল বলে ওরে মুহাম্মদ আমি এত রাইতে তোমাকে কেন ডাকলাম জানো না? না এই দল মানুষ তোর কাছে কলেমা পড়িয়া মুসলমান হইতে চাই। সত্য হলো কি এনাদের নজরে যদি আকাশের চন্দ্রটা দুখণ্ড করি দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হবে। আমার নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিলেন, আল্লাহকে বলে আল্লাহ চাচা আবু জেহেল এমন কঠিন প্রশ্ন কোনোদিন করে নাই আল্লাহ, আজকে এত রাইতে এই কঠিন প্রশ্নটা কেন করলো আল্লাহ? আল্লাহ বলল জিবরাইল রে যা যা আমার হাবিব কে রে কানলে, আমার নবী কে রে কানলে। জিবরাইল এত রাইতে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা রে যা আমার নবীর কাছে তুমি যা বলিয়া দে আবু জেহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন ওরে জিবরাইল আমার নবীকে বলিয়ে দে আমার নবী জবান দিয়ে যা কবে আমি আল্লাহ তাই করিয়া দেব। আমার রাসূলের কাছে জিবরাইল গেলেন, ওগো নবী কান্দেন না, আবু জেহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন আপনি জবান দিয়ে যা করবেন আল্লাহকে তাই করে দেবে। রাসূল বলল চাচা আসেন পর্বতের গুহার দিকে আসেন। বাবা তো সেরা ছেড়ে আল্লাহ নবী ওই বিদিন গুলাকে সহকারে পর্বতের গুহার দিকে নিয়ে যায়। আমার রাসূল ডাইন হাতটা একবার আকাশের দিকে তোলে, চন্দ্রটার দিকে শাহাদত আঙুলটা একবার যখন তুলল, এই শাহাদত আঙুলটা দিয়ে চন্দ্রটা চতুর্দিকে একবার যখন ঘুরাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড করিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র দুখণ্ড করে দিলেন। সব বেদিন বলছে মুহাম্মদ ও মুহাম্মদ রে আমরা তোর এই মাঝে যা দেখতে চাই না, তাড়াতাড়ি কলেমা পড়ে দেয়া মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলছে না না এখনই কলেমা পড়বেন না, কে আকাশের চন্দ্র দুখণ্ড হয়ে গেছে কিন্তু উনি জোড়া লাগে দিতে পারবে না। এখন যদি ওই চন্দ্রটা আগের মতন করে পানি দিতে পারে তাহলে তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হইবে। আমার রাসূল আবার শাহাদত আঙুলটা তুলিয়া ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আবার একবার যেই আল্লাহর নাম নিয়ে শাহাদত আঙুলটা ঘুরাইলেন সঙ্গে সঙ্গে আগের দুখণ্ড হওয়া চন্দ্রটা আল্লাহ আগের মতন বানাইয়া দিলেন। আমার বিদিন না সারা বলে মুহাম্মদ আমরা সহ্য করতে পারি না,
আমাকে তাড়াতাড়ি কলেমা পড়ে মুসলমান বানালে দাও। আমার রাসূল বলল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আজকে এই কলেমার মুসলমান আমরা হয়েছি, যেরকম ঠিক না ঠিক? আজকে প্রতিটা মুসলমানের মুখে কলেমা। আব্বারে কলেমা রাখলাম, অন্তরে কলেমা পড়লাম, কিন্তু কলেমাটা সিধেই পড়লাম, এই কলেমাটা আমাকে হালাল হারাম বুঝতে পারলাম না, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছে মুসারে, এ মুসা, ওই পাখিটার গায়ে লেখা আছে আমার নাম। পাখিটা কেন ময়ল খায়, কেন পায়খানা খায়? শোনো রে মুসা, আমি আল্লাহ তোকে বলে দেই, শুনবেন? কাইকে শুনবেন? হাত তুলে দেখাই। পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলল মুসা রে, ও মুসা শুনে রাখ, পৃথিবী যেমন একটা যুগ যেমন আসবে রে মুসা, সেই জামানার মানুষ আল্লাহওয়ালা বেশি হবে, আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। সেই জামানার মানুষ ঈমান থাকবে না, হালাল হারাম খাইবে দেখি খাইবে না। সেই জামানার মানুষ বেশি আমাকে ডাকবে, কিন্তু হারাম খাইলো না হালাল খাইলো নিজে বুঝতে পারবে না। আমার মনে হয় এই জামানায় এসে গেছে। বাবা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, এক ভাই মদের গাড্ডায় পড়ে আছে। ভাই নামাজ পড়ে, এক ভাই নামাজ পড়ে, আর এক ভাই দেখেন জুয়ের ধান্দায় পড়ে আছে। আছে না নাই বাবা? আল্লাহ আল্লাহ লোক আল্লাহ বাড়ি। এক ভাই সুদের ব্যবসা চলাইছে, ইন্টারেস্টের ব্যবসা। আছে না নাই? হ্যাঁ। আব্বা আমার শোনার চান, মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, ওই যুবকটার ভিতরে যদি ইলম থাকতো শোনা, ওই যুবকটা কোনোদিনও মদ খাইতো না, ওই যুবকটা কোনোদিনও শরাব পাই খাইতো না, ওই যুবকটা কোনোদিন গাঁজা খাইতো না। ওই মেয়েটা বিতেলেম থাকলে ওই মেয়েটা নিজের আহসানাত, নিজের চরিত্রটাকে নষ্ট করতো না। আল্লাহ রাসূল বলল এলেম শিখার জন্য হলে এলেমের রাস্তা তালাশ করতে হবে। আমাকে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছে, 4টে মানুষ করছে হুজুর, একটা মানুষ করে পালাই হুজুর। যেটা মানুষ করে ওটার নাম কি কেউ হুজুর ওটা বাদে দাও। 1 নম্বর বেটাটা শিলিগুড়ি গাইনোর স্পেশাল ডাক্তার, জানেন? মাঝে মাঝে শিলিগুড়ি নার্সিংহোম যাং না, যেই দিয়া বসে মোর বেটা খাইতে আমার আব্বা হয়, ই শুধু যেটা সম্মান। রুগীর বাপগুলি আসি মোক কয়জনে সাপটা ধরে। 2 নম্বরটা কয়টা এটা হলো জলপাইগুড়ি জেলার বড় ইঞ্জিনিয়ার। মাঝে মাঝে বাবা ইঞ্জিনিয়ার অফিসে যান, সবাই আদর, মিষ্টি, রসগোল্লা, চমচম, কালাগান কত খোয়ায়। 3 নম্বরটা কয় কুচবিহার থানার ওসি, বড় দারগা। সিনকে থানার দিয়েছ না, যেটা আদর না হুজুর, সবাই কয় বড় বাবুর বাপ হচ্ছে, স্যারের বাপ। 4 নম্বরটা কয় মাস্টার, হেডমাস্টার, এই কৃষ্ণপুর হাই স্কুলের মাস্টার। মাঝে মাঝে যাং স্কুল যাং না, সবাই চেয়ার ছাড়ি দেয় মাস্টার গুলে। 5 নম্বরটা কন্যা, ওটার নামও কওয়ার দরকার নাই, ওইটা ধরে আসছে ওই ঘোগার কুটি। কে এলপিতে 5 বার ফেল, তুই বন্ধ কর। ওইটা এলপিতে 5 বার ফেল, জানে? ওইটা আশা করছেন তোমার ঘোগার কুটি দিয়ে কিছু মুন্সি মানুষা বানবার চান। দেখছেন সেটা ব্র্যান্ডত কিছু নেই, এলপিতে ফেল করতে করতে বুড়িয়ে হচ্ছে, ওটি আনি মাদের সাথে। আর যেটা ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অপারেশন, ওইটা সায়েন্সত, আর্টসত, বাবা ইংলিশ মিডিয়াম, জাতীয় বিদ্যালয়, শঙ্করদেব। আর যেটা মানে একেবারে অচল ভাইরাস, অচল পর্যন্ত, ওইটা নিয়ে যায় ঘোগার কুটি মাদ্রাসা দিয়ে যায়। কয় এই শাহরুর মোল্লা কি করে করবে, হুজুর এটা কিছু মুন্সি মানসা বানান। কি বানাবে? ইয়েরও তো লাইফের কথা আছে না, ইও কিছু মুন্সি মানসা হ্যাঁ খাব।
এলাকায় দেখো তো এমন পাগলা, এক আলিফ করতে আলিশ কয়, বে করতে বালিশ কয়, হুজুর কয় আলিফ কয় হুজুর দেখে সত্য এটা পাগলা, বালিয়ে মাছ ঠঠড়া। হুজুর কিলইতে কিলইতে ঠিকইতে। তারপরে বলা আলিফ বা তা, সুবহানাল্লাহ। আস্তে আস্তে জবান খুলে যায়, আস্তে আস্তে আল্লাহর কোরআন পড়তে পারে, নুরানি কায়দা পড়তে পারে। ব্যাপারী বলি গেছে, মাওলানা যতদিন এই বেটা কোরআনের হাফেজ হবে না, মুন্সি মানসা হবে না, অতদিন তাকে মাদ্রাসায় ছুটি দেবা না। হায়রে সবার সামনে সব বন্ধুরার কাছে সবাই ছুটি রমজানে নিয়ে যায়। আব্দুর রহমান হেড হুজুরের কাছে বলে, ওস্তাদজি আমিও বেডিং পত্র বাঁধি, আমিও যাই। কইছে না রে বেটা না, সব বাচ্চাদের ছুটি হবে, তোর ছুটি হবে না। আমরা ওস্তাদরা এখানে তারাবি পড়াবো, তোকে আমরা ইস্তারা প্রাইভেটে আস্তে আস্তে প্রতিদিন রাত পড়াবো রোজার মাসে, তো তাড়াতাড়ি কোরআনের হাফেজ বানিয়ে দেব। সব বন্ধু বাড়ি গেলেন, একাই তাকি রে, সবাই পড়া দেখে দেয়। একটা বছর যায়, আবার একটা বছর আসে, ওস্তাদজি আমার মাটা দেখা মন চলছে গো ওস্তাদজি, বহুদিন থেকে দেখি না। ওস্তাদজি গো আব্বা একদিন এডমিশন করি তুই গেল, কোনোদিন আসলো না, আমার আব্বাটা চেহারাটা দেখার মন চলছে। একটা বছর পার হয়ে গেল ওস্তাদজি, আবার 1 মাস পরে রমজান আসবে, এইবার ছুটি দিবেন না? না রে বেটা না, তুমি যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই, অতদিন তোর জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। তুমি পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হয়া এই মাদ্রাসাটাই তোর যেতে হবে। আরে বছরে বছর চলে যায়, কোরআন মুখস্থ শুরু করে, 1 পারা 2 পারা কোরআন মুখস্থ হয়ে গেল, কয়েক পারা চলে গেল, যাই দিন 15 পারা মুখস্থ দেয়। আল্লাহ বলে, আজরাইল রে ওই ব্যাপারী এমন নিষ্ঠুর, যা 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 4 বেটার প্রশংসা করে রে, আমার ওই বান্দাটার প্রশংসা করে না, ওই বেটাটার প্রশংসা করে না। 4 বেটার গৌরবে উনি ডেইলি ঘুমিয়ে যায়। আজাই যা যা তা জানটা কাবাজ করে নিয়ে আয়। ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজে ঘুম ভাঙে না। বিবি ডাকিয়া দেখে রে বিছনা ভাই সমান হয়ে গেছে। বড় বেটা বললা আব্বা, ও ডাক্তার বাবা কি হল? আম্মা তোর আব্বা নাই, বিছনাতে মারা গেছে। ছোট ভাই বড় ভাই ফোনাফুনি হয়ে গেলেন। লাস্টে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার রে আমি এখনই তৎকালীন টিকিট করলাম। ইঞ্জিনিয়ার আমি আব্বার বড় বেটা ডাক্তার, শিলিগুড়িতে এমন দামি কাপড় আব্বার জন্য নিয়ে যাব, যাতে ঘোগার কুটির মানুষ তেউচার বড় মানুষ এমন দামি কাপড় পিনি, যাতে কবরে কেউ আগে যেতে পারে না। কাপড়ের গৌরব। ইঞ্জিনিয়ার তুমি জলপাইগুড়িতে গিয়ে তো আতর গোলাপ নিয়ে এসো দামি, যাতে এলাকার মানুষ এমন আতর গোলাপ লাগে কবরে যেতে পারে না। সব বেটা হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব ব্যাপারীর গোসল শুরু করে দিলেন। ব্যাপারী স্ত্রী বলে, ও ইমাম সাহেব কেস আছি আম্মা, এই যে ডাক্তার বাড়ি আসলো ওনাকে আমি পেটে জায়গা দিছিলাম, এই ইঞ্জিনিয়ার বাড়ি আসলো ওনাকেও পেটে জায়গা দিছিলাম, ইমাম সাহেব এই পুলিশকে আমি পেটে জায়গা দিছিলাম, এই মাস্টারকে আমি পেটে একই জায়গা দিছিলাম, আমার আব্দুর রহমানকে পেটে দিছি রাখছি। 4 সন্তান বাড়ি আসলো।
আমার পাগলা আব্দুর রহমান কেন আসলো না? উনি কোনার আব্বার মৃত্যুর খবর জানে না। ব্যাপারে আমার কোনোদিন ওই ছোট বেটা ঠিকলে দিয়ে যায় নাই। কোন মাদ্রাসায় আছে ইমাম, যতক্ষণ আব্দুর রহমান আসবে না আমার স্বামীর ব্যাপারে তুই জানাজা দিতে পারবি না। যা যা। ইমাম সাহেব বলছে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান অমুক জায়গায় মাদ্রাসায় তুইছে আমি জানি, তাহলে তাড়াতাড়ি যা খবর করো। ইমাম সাহেব দৌড়ে গেলেন, টেলিফোন লাগালেন মাদ্রাসাতে। মাদ্রাসার হেড হুজুর ফোন ধরলো, কে? ওস্তাদজি আমি ব্যাপারী সমাজ থেকে ইমাম সাহেব বলছি। কেন? আব্দুর রহমান ক্লাসে আছে, মাদ্রাসা আছে কেলাহা। মোল্লা সাহেব আব্দুর রহমানের বাবা হঠাৎ করে মারা গিয়েছে, উনি না আসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দিবে না, ছেলেটাকে পাঠিয়ে দাও। ও গো ইমাম হুজুর, তার বাবার মৃত্যুর কথাটা আগে কানে দিও না। মাদ্রাসার হেড হুজুর বলে, আব্দুর রহমান রে, ওস্তাদজি আমি কোরআন হেফজি ক্লাসে আছি। আব্দুর রহমান ক্লাস বন্ধ করে থিয়ায় আশের সাথে বলল, ওস্তাদজি কেন ডাকলেন? আব্দুর রহমান পরনে প্যান্ট পরো, পাঞ্জাবি গাদ দাও, ভালো পাঞ্জাবি গাদ দাও। কেন হুজুর? আব্দুর রহমান রে, তোকে সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যাব, তোকে নিয়ে যাব তোমার বাড়িতে। আব্দুর রহমান চমকি উঠল, আল্লাহ আজ কয়েক বছর হয়ে গেল, আমি একটা দিনের জন্য এই উস্তাদের কাছে কত দরখাস্ত অ্যাপ্লিকেশন দিছি, একটা দিনের জন্য ছুটি দেয় নাই। আজকে উস্তাদ কেন আমাকে নিজে নিয়ে যাইতেছে? বলছে, উস্তাদজি আমার বাড়ির থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? ওস্তাদজি না না, কথা খুলি বলে না। বলতে বলতে ছেলেটা কান্দে রে, আমার মন কেড়ে কান্দে। আমার মার কোনো হয়েছে নাহলে আমার আব্বার কোনো হয়েছে। ওস্তাদজি খুলি বলেন না কেন? দয়া করে বলেন আমার আব্বুটা কেমন আছে, আমার আম্মুটা কেমন আছে? ওস্তাদজি ভাবল রে, এখন যদি মৃত্যুর কথা বলি বলে হয় নাকি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। বলল, না বাবা তুমি পরো কাপড়, আমার গাড়িতে উঠো, তোমাকে সব রাস্তায় খুলি বলবো। ওস্তাদজি কেন খুলি বলবেন না? বেটারে তোমাকে রাস্তায় বলবো। ওই উস্তাদের গাড়ির পিছনে চলে যায়, বারবার কান্দে আর বলে, হুজুর একটা কথা আমার খুলি বললেন না। বাড়ির মুখে দিয়ে যেতেছে, বাড়ির 1 কিলোমিটার বাকি আছে। আব্দুর রহমান দেখে রে, কত মানুষ টুপি মাথায় দিয়ে দিয়ে ওনার বাড়ি যাইতেছে। উস্তাদি গো, এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? বলছে, আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি না, এখন খুলি বলি। তোমার আব্বা সবে তাদের সময় ইন্তেকাল হয়েছে, এই মানুষগুলো তোর বাবা জানাজারে শরীক হইতে যা। আব্দুর রহমান লাভ দিয়ে গাড়ি থেকে নামিয়া সোজাই বাড়ি মুখে দৌড়ে আর বলে, আব্বা সোনা আব্বা গো, একটা দিন আমার মাদ্রাসাও গেলি না। আরে আব্দুর রহমানের মা এত টুপিওয়ালাকে দেখে আব্দুর রহমান নজরে পড়ে না। বহুক্ষণ পরে দেখে আব্দুর রহমান পাগলার মতো আসতেছে দৌড়ি। মা গেটের সামনে দাঁড়িয়ে রইলো। আব্দুর রহমান তার মাকে দেখি ফেলাইল, দৌড়ে মার পা দুইটা ধরে পড়ে গেল। ও সোনা আম্মা, আমার সোনা আব্বুটা কই গো আম্মা?
আম্মা গো আমার আব্বু কই? আম্মা কান্দি বলে, মানি তোমার আব্বা এমন ঘুমাইছে রে, পৃথিবীর জমিনে কোনোদিন আর ঘুম ভাঙবে না রে বেটা আব্দুর রহমান। বাড়ির ভিতরে দেখ, বাড়ির ভিতরে দেখ, ওই গোসলের খাটলির মধ্যে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে রাখছে রে। আব্দুর রহমান দৌড়ি যা, আব্বার খাটলি ধরি ডাকা, আব্বা আব্বা তুমি না আমাকে কোরআনে হাফেজ বানাতে দিয়েছো, আব্বা গো আগে চলে গেলা, আমার কোরআন কি তুমি পড়া শুনবা না? আব্বা আমি আজকে অর্ধেক কোরআনে হাফেজে আসলাম। আব্বা শোনো, আব্বা আমার কোরআনটা শোনো। আব্বা তো মৃত্যু, আব্বা তো শুনতে পারে না। চোখের পানি ফেলে ফেলে বাবার মুখের দিকে তাকায়, বাবার চেহারাটা বলায় রে আমার সোনা আব্বা চলে গেল রে। আমার আব্বা আমার কোরআনের হাফিজ নামটা শুনতে পারল না। হায় রে, ইঞ্জিনিয়ার ডাক্তার বলছে ভাই সব মানুষ এসে গেছে, জানাজার শুরু করে দেয় দাও। ভাই ডাক্তার আমি ইঞ্জিনিয়ার বলছি, আব্বা জানাজারটা তুমি বড় ছেলে আমার বড় ভাই, তুমি সামনে যে তারে জানাজার দাও, তোমার ভালো হবে। ডাক্তার বলে না না, আমার দুনিয়াতে সব ডিগ্রি আমার আব্বা শিখাইছে, আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতো বিদ্যা আমার কাছে আব্বা শিখে না। ইঞ্জিনিয়ার তুই সামনে যা। ইঞ্জিনিয়ার বলছে আমি পারবো না। দারগা ভাই তুমি যা, কেন আমি তো পাই না। মাস্টার তুমি যাও, আব্বা তোর জন্য কত টাকা ঘুষে মুষে নিয়ে চাকরি দিয়েছে, তুই যা। কইছে না না আমি এই সম্বন্ধে কিছুই জানি না, আমি দাঁড়ি কি বলবো। দেখলো চারো ভাইয়ের আকৃতি দেখলো, আর আব্দুর রহমান কান্দের বাইরে তোমার প্রশংসা আব্বা বাজার ঘাটে বন্ধু শহরে করেছে, আমার নামটা আব্বা লিতে ঘৃণা মনে করেছিল। ভাই তোমরা কেউ আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না, তোমার কাছে ওই বিদ্যা এলেম নাই, তোমরা আমার পিছনে দাঁড়ান। আমার আব্বা আমাকে সেই এলেম শেখার জন্য সেই মাদ্রাসাতে দিয়েছে, আমি আমার আব্বার জানাজার আমি দিতে পারবো। জোরে গো সুবহানাল্লাহ। পাবি কি না, পাবি কি না? কোনো ডাক্তারি ডিগ্রি লাগবে না, ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে না, অফিসারের ডিগ্রি লাগবে না। হাফিজ সাহেব সামনে দাঁড়ার সাথে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, লক্ষ হাজার আলে মুক্তি দাঁড়িয়ে যাবে, হাফিজ সাহেব জানাজা দিবে। ধরে কোন ঠিক না ঠিক? সামনে দাঁড়িয়ে গেল বাবা, আল্লাহর কাছে কান্দে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় রহমান। আল্লাহ আমার আব্বা দুনিয়াতেই চলে গেল, আল্লাহ আমার আব্বাটা কি তুমি মাফ করবি না? আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিল, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দিল রে, দুই চোখের পানি ফেলে ফেলে বুক ভিজে যায়, বাবা জানাজার দেয়। আল্লাহ নবী বলে আল্লাহ দুলাহু, নেক্সট সন্তান যখন একবার চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ রসুল বলো সেই দোয়াটা মা বাবা কবরের মধ্যে সরাসরি পেয়ে যায়। আব্দুর রহমানের চোখের পানি, বুক ভিজে গেতেছে। তাকবীর শেষ করি সালাম ফিরে আগে আল্লাহ বলল, ফেরেশতারে তোরা সাক্ষী থাকি যাও। আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারলাম না রে ফেরেশতা, তোরা সাক্ষীটা করে আমার বান্দা কোরআনের হাফিজ আজকে তার এক বিন্দু চোখের পানির বিনিময় ফেরেশতা রে
আমি তার বাবার কবরটা আমি জান্নাতি টুকরা করে দিলাম।